আমাদের পুরনো ঘর আজকে আপনাদের দেখাই। তো আমরা এখন বাড়ির পাশে থাকি, মানে খালের পাশে। আগে ছিল ভিতর বাড়ি। ভিতর বাড়ি বলতে মানে ভিতরের দিকে যে বাড়ি, ওইগুলোকে ভিতর বাড়ি বলা হয় আমাদের গ্রামে। তো ওইখানে আগে আমাদের ঘর বাড়ি ছিল। তো আমি ছোট থাকতেই চলে আসছে, আমার মনে নাই আর কি আমি এই ঘরে থাকছি কিনা আমার মনে নাই। তো এই যে হচ্ছে সেই ঘরটা আমাদের, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে এখান থেকে আমরা কাস্টে নিচ্ছি, মানে অনেক দিন আগেই কাস্টে ফেলে রাখা হয়েছিল। তো সেগুলো শুকায় গেছে, সেগুলো মা বাবা আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি। এই সবুজ ঘরটা নতুন দিছি আমরা, নতুন বলতে প্রায় 15 বছর হয়েছে দিছি। এর আগে যে ঘর ছিল সেই ঘরে হচ্ছে মানে আমাদের বাবার পুরনো ঘর আর কি, আমার জ্যাঠামশাই বাবা ঠাকুরদা একসাথে থাকতো। আর এই পাশে এই যে ঘরটা, এই যে এইটা হচ্ছে আমাদের সাইডে আরেকটা ঘর ছিল, এইখানে আমি ঘুমাইছি। আমি, আমার পিসিমা, আমার ঠাকুরমা, আমার ছোট বোন, আমার মেজদি, সবাই, মানে আমার পিসিমা ঠাকুরমার সাথে সবাই ঘুমাতাম আমরা। ঠিক আছে, এক এক সিজন এক বড় দি যখন ছিল তখন বড় দি ঘুমাইছে। ভিতরের অবস্থাটা দেখুন এখন কি হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা, ভূতের ভূতের বাড়ি হয়ে গেছে। আর একটা সময় এই ঘরেই আমি ঘুমাইছি, আমার দিদি বোন সবাই ঘুমাইছে। পিসিমাকে অনেক ভালোবাসতাম আমি, পিসিমার কাছে ঘুমাতাম। আমি না, আমার যত ভাই বোন যে কয়টা চারজনে আমরা সবাই আমার পিসিমার সাথে ঘুমাতাম। পিসিমাকে ঠাকুরমাকে অনেক ভালোবাসতাম। ঠিক আছে, এই কারণে এইখানে ঘরটা আগে ভালো ছিল। এখন তো এই যে বুঝতেছেনি প্রায় 25-30 বছর একভাবে রয়েছে, তাহলে এটা কিভাবে এখন ভালো থাকে। মাঝে একটু ঠিক করা হয়েছিল, বাট পরে আর ঠিক করে নাই। আর চারপাশে এই যে আমাদের গাছগাছালি আছে, যে সবেদা গাছ উপরে, আর নিচে তো কচু গাছ, মানে এখানে ওইভাবে যত্ন করা হয় না, জাস্ট হয়েছে। ঠিক আছে, এদের আমরা গাছ আছে, এরপরে বিভিন্ন ধরনের বন জঙ্গলের গাছপালা ভরে গেছে। কচু গাছ কি পরিমাণে, এখানেও ঘুরি দেওয়া হয়েছে। ঘুরিতে কিছু পালন, মানে কি ওই যে কি বলে ওকে। এরপর দেখুন চাল কুমড়া ধরছে, এরপর সিম গাছ আছে। ঠিক আছে, অনেক কিছু টুকটাক মানে যতটুকু করা যায় গ্রামে বসে ততটুকু এখানে লাগাইছি আমরা। সেই ছোটবেলা এখানে ঘুমাইছি, সেই ঘরটার কথা মনে পড়ে গেল। আর এই ঘরটা বড় হওয়ার পরে দিছে, এই জন্য ওটার সাথে বেশিটা স্মৃতি নাই। ছোটবেলার দিনগুলো সবারই মনে পড়ে, আর এইসব দৃশ্য দেখার পরে আরো বেশি করে মনে পড়ে কোথায় চলে গেছে সেই দিন। আর চাইলেও কোনোদিন সেই দিনগুলো ফিরে আসবে না। কি করে, মানুষের জীবন এরকম, শুধু মানুষ না, সবকিছুই এরকম ভাবে চলতেছে, চলতে থাকবে। এভাবেই একদিন সবকিছু শেষ হয়ে যাবে।